ই ট্যুরিস্ট ভিসা আসলে কাদের জন্য? আমাদের জন্য কি? বাংলাদেশীদের জন্য কি? অনেকে কিন্তু জানতে চেয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা কুয়েতে প্রবেশ করতে চাচ্ছেন, অর্থাৎ বর্তমানে আপনারা জানেন যে আজ থেকে কুয়েতে চালু হচ্ছে ই ট্যুরিস্ট ভিসা, এবং এই ই ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। গতকাল থেকে কিন্তু অনেকগুলো মেসেজ পেয়েছি যে ভাই, ই ট্যুরিস্ট ভিসায় আমি বাংলাদেশে অবস্থান করছি, আমি কি কুয়েতে প্রবেশ করতে পারবো? এই বিষয়ে যদি কিছু বলতেন। সো গতকাল আরও ট্রান্সের পর দিয়ে কিন্তু একটি আপডেট আসছে, এবং সেখানে কিন্তু কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কারা কারা এই ই ট্যুরিস্ট ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তারা তাদের একটি পোর্টাল অর্থাৎ ওয়েবসাইটও সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেটির জন্য আবেদন করতে পারবেন। আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখতে চাই যে ই ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা কিন্তু দুটি ভিন্ন বিষয়। অনেকে মনে করেন যে ই ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা একই। না, আসলে এখানে বিষয়টা হচ্ছে কি, ই ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি শুধুমাত্র দেখা যাচ্ছে আপনি কোনো এক দেশের নাগরিক, এবং কুয়েতের এই যে ই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি কুয়েতে ভিজিট করার জন্য 3 মাসের সময় পাবেন, এবং অনলাইনে আবেদন করে ক্যাটাগরি অনুযায়ী এসে আপনি আবার এই নিয়ম বা সময়ের ভিতরে কিন্তু আপনাকে চলে যেতে হবে। কিন্তু ফ্যামিলি ভিসার বিষয়টা হচ্ছে কি, আপনি কুয়েতে অবস্থান করছেন এবং আপনার ভালো একটা স্যালারি রয়েছে, এবং সেই অনুযায়ী আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি কুয়েতে নিয়ে আসলেন, এবং সেখানেও কিন্তু একটা সময়কাল রয়েছে, সেই সময় অনুযায়ী আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে আপনার কাছে রাখতে হবে। তো ই ট্যুরিস্ট ভিসা নিয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করবো, তবে আজকে প্রাথমিকভাবে আপনাদেরকে একটি ধারণা দিতে। ই ট্যুরিস্ট ভিসা আসলে কাদের জন্য? আমাদের জন্য কি? বাংলাদেশিদের জন্য কি? অনেকে কিন্তু জানতে চেয়েছেন। সত্যি কথা বলতে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশিদের জন্য এই ই ট্যুরিস্ট ভিসার যে পোর্টালটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশিদের যখন সার্চ করা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে নট এলিজেবল, অর্থাৎ বাংলাদেশিরা এখানে আসতে পারবে না। তবে এখানে বলে দেওয়া হয়েছে যে যদি জিসিসি অন্তর্ভুক্ত কান্ট্রিতে আপনি অবস্থান করেন, যেমন আপনি কাতারে রয়েছেন, দুবাইয়ে রয়েছেন, সৌদি আরবে রয়েছেন, এই সমস্ত যে প্রবাসীরা রয়েছে তারা চাইলে কিন্তু আসতে পারবে। তবে চাইলে যে আসতে পারবে কথা কিন্তু ঠিক তা না। দেখা যাচ্ছে আপনার যে এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এবং কুয়েত সরকার যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু আপনি 3 মাসের জন্য ভিজিটে কুয়েতে আসতে পারবেন। তবে এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, নিয়মকানুন রয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে আমরা আপনাকে জানিয়ে দেবো। তবে এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন এবং আপনি যদি মনে করেন যে ই ভিজিট ভিসা চালু হয়েছে, অনেক দালাল চক্র রয়েছে, অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, আপনাকে বিভিন্নভাবে প্রলব্ধ করবে যে ভাই কুয়েতের ই ভিজিট ভিসা চালু হয়ে গেছে, আপনি কি যাবেন? এত টাকার বিনিময়ে আমি আপনাদেরকে সেখানে ভিজিটে দিব, এবং সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটি কিন্তু সত্য না, এবং কখনোই আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন না। কেননা বর্তমানে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন প্রতারক চক্র গড়ে উঠেছে, এবং বিভিন্নভাবে ভিসা বাণিজ্য এবং ভুয়া ভিসাগুলো কিন্তু বিক্রি করে যাচ্ছে, এবং অনেক প্রবাসীরা রয়েছেন আমাদের কাছে কমপ্লেন করেন, বা দেশে যারা রয়েছেন তারা কিন্তু কমপ্লেন করেন। তো এই ই ভিসা বা এই যে ই ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশের জন্য এখন পর্যন্ত চালু হয়নি সরাসরিভাবে। যাদেরকে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশ যে কুয়েতের যে দূতাবাস রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। সো আপনারা কারো কথা বিভ্রান্ত হবেন না। কেউ যদি আপনাকে বলে যে ই ট্যুরিস্ট ভিসায় আপনাকে কুয়েতে পৌঁছাবে, সে কখনো আপনাকে এটা করতে পারবে না। এখন পর্যন্ত যে আপডেটটি রয়েছে, এবং যদি হয়েও থাকে শুধুমাত্র ভিজিটের জন্য আপনি আসতে পারবেন, কিন্তু কোনো কাজের জন্য না। কেউ যদি বলে সেখানে গিয়ে আপনি অবৈধ হয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন, এটি কিন্তু ভুল তথ্য। কেন, যারা কুয়েতে অবস্থান করছে বৈধভাবে তারাও কিন্তু তাদের মালিকানা বা কোম্পানির রুলসের বাইরে কিন্তু গিয়ে কাজ করতে পারে না। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং